যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ার অধিকাংশ দেশেই মনে হয় শাসক যারা তারা চায় যে বিচার বিভাগ আমাদের অধীনে থাকুক। এজন্য শাসকরা বিচার বিভাগকে আলাদা করতে চায় না। কেন? কারণ বিচার বিভাগ যদি আলাদা হয়ে যায় তাইলে দেখা যাবে মামলা দিয়া প্রধানমন্ত্রীরও জেলখানায় ভরে ফেলতে পারে। আর যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণে থাকে, বিচারকের চেয়ারে প্রধান বিচারক থাকবে, কিন্তু কি রায় দিবে পেছন থেকে শিখিয়ে দিবে রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা বলেন? গত সময় এমনটা হয়েছে না? বিচারক তিনি তার ইনসাফ অনুযায়ী বিচার করতে পারেন নাই, কি রায় দিবে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। এই জুলুমের সর্বশেষ পরিণতি আমরা গতকাল দেখেছি। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল অবিচার আর মাজলুমদের জন্য জুলুমের আখড়া, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই ওই জালেমের ফাঁসির রায় হয়েছে। ঠিক কিনা বলেন? এই শিক্ষা আগামীর ক্ষমতাধর যারা তাদের জন্য, যদি এই শিক্ষা গ্রহণ করে কেউ যদি আগামীতে পথ চলতে পারে তাদের পথ সুগম হবে। নাইলে যদি জুলুম করার অভ্যস্ততা যদি তাদের মধ্যেও আবার চলে আসে, তাহলে আগামীর যারা তাদের জন্য এই বিষয় থেকে শিক্ষণীয় আছে না নাই? আমাদের দেশের শাসকেরা ন্যায় বিচার মানে না। বিচার যদি বিপক্ষে যায়, রায় যদি বিপক্ষে যায়, মানে না। আরে মিয়া, এমন তো হইছে ইউনিয়ন ওয়ার্ডের পাতি নেতা। আমার এক ভাই বলে যে নেতা হলো ইউনিয়নের এক ওয়ার্ডের নেতা, পদ কি? কয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বলে তুই ইউনিয়ন ওয়ার্ডের পাতি নেতা, তুই হলি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তা আমার এটা আন্তর্জাতিক কিছু ক। এইরকম পদের ঠেলায়ও টেকা যায় নাই। ঠিক কিনা বলেন? অথচ ন্যায় বিচারের দৃষ্টান্ত উপমা সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। আমি দুইটা ঘটনা, একটা হাদিস থেকে, দুটো সাহাবায়ে কেরামের জীবন থেকে, যদি সংকলন সময় হয় নাইলে একটা শোনায় আমি আলোচনা শেষ করব। এটা আমাদের জন্য শিক্ষা। অর্ধজাহানের শাসক বলা হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে ঘোড়া কেনার জন্য বাজারে। সাথে কোনো ফোর্স টোর্স নাই, রাস্তাঘাটও বন্ধ হয় নাই, বাজারকেও 5 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয় নাই। একা একা ঘোড়া কিনতে গেছে। বাংলাদেশের মতো রাষ্ট্রের একজন শাসক, হ্যাঁ, অর্ধজাহানের শাসক, ঘোড়া কিনতে গেছে একা। এখন ঘোড়া যিনি বিক্রয় করবেন তিনি অমুসলিম, ইহুদি। বলতেছে ঘোড়া দেখে শুনে উনি কিনছে। ঘোড়ার টাকা পরিশোধ করে ঘোড়া নিয়ে উনি বাজারের বাইরে গেছেন। কেনার সময় দেখে শুনে কিনছেন যে সব ঠিক আছে। বাইরে গিয়ে যখনই উনি ঘোড়ায় উঠবেন, এখন দেখে ঘোড়ার পায়ে তো সমস্যা। ঘোড়া ওনা নিয়ে চড়তে পারবে না। এখন যেই ঘোড়ায় চড়া যাবে না, ওটা তো ওই জামানার বাহন, ওটা কি ওনার দরকার আছে? এখন উনি আবার ঘোড়া নিয়ে ফেরত গেছে ইহুদির কাছে। এই মিয়া, কি ঘোড়া দিছো? ফেরত নাও, ঘোড়ার পায়ে সমস্যা। বেচা কেনার কিছু শর্ত আছে, গভীর মাসালা না, আমি উপরের বিষয় বুঝাই। দোকান থেকে আপনি গেছেন চার্জার কিনবেন, দোকানদার কি বলে? এটার দাম 150 টাকা। তবে আমি চেক করে দেওয়ার পর আপনি হাতে নেবেন, টাকা দিবেন, নষ্ট হয়ে গেলেও ফেরতের সুযোগ নাই। আর এটার দাম 300 টাকা। যদি এটা শুধু না ভাঙে, 3 মাসের মধ্যে নষ্ট হলে এটা ফেরত, এটার ওয়ারেন্টি আছে। এইরকম ইসলামী শরীয়তে বেচা কেনার মধ্যেও অনেক ধরনের বেচা কেনা আছে। যে আমি এটা কিনলাম, 10 দিন ব্যবহার করব, যদি নষ্ট হয়, সমস্যা হয়, ফেরত নিবা, সমস্যা না হলে রেখে দিব, অথবা সমস্যা হলে তুমি ঠিক করে দিবা। এই ধরনের শর্ত আছে। আর একটা হলো জেনারেল বেচা কেনা, যে বেচা কেনার একটা মজলিস আলোচনা হবে, বেচা কেনা শেষ। এই মজলিসের মধ্যে যদি পণ্যে কোনো সমস্যা হয়, বিক্রেতা ফেরত নিতে বাধ্য থাকবে। কিন্তু মজলিসের বাইরে যাওয়ার পরে যদি পণ্যে সমস্যা হয়, তাহলে বিক্রেতা ফেরত নিতে বাধ্য নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেচা কেনাটা হলো জেনারেল বেচা কেনা। উনি বাজারের বাইরে চলে আসছেন, মানে এখন আর বেচা কেনার মজলিসে উনি নাই, ফেরত নিয়ে আসছেন। ও বলে যে না, আমি ভালো ঘোড়া দিছি আপনারে। কয় না, তোমার ঘোড়া খারাপ, ফেরত নাও। দুজনের মধ্যে তর্ক লাগছে। তর্ক করতেছে কার সাথে? অর্ধজাহানের শাসক। তর্ক করতেছে কে? একজন অমুসলিম। এর দ্বারা একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়, যারা বলে ইসলাম ক্ষমতায় আসলে এ দেশে হিন্দুরা থাকতে পারবে না, বৌদ্ধরা থাকতে পারবে না, খ্রিস্টানেরা থাকতে পারবে না,
আমরা বলি ইসলাম যদি ক্ষমতায় আসে অমুসলিমেরা জোর গলায় তাদের অধিকারের কথা বলতে পারবে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। আরে মিয়া, কথায় কথা আসে, মূল তো তাফসীর, তারপরেও নিজের আউটের কথা কিছু আসে। গত টার্মে একজনকে বলছি যে একজন লোক স্বপ্নে দেখছে যে সে প্রধানমন্ত্রী হয়েছে। গত আওয়ামী লীগের সময় সে স্বপ্নে কি দেখছে? মানুষ স্বপ্নে বহুত কিছু দেখতে পারে। আমাদের স্বপ্ন তো আর ওহি না, নবীজির স্বপ্ন ওহি। স্বপ্ন বহুত কিছু দেখতে পারি, আমরা দেখি অনেক কিছু হয়ে গেছি। তা একজনকে বললাম, ভাই এই স্বপ্নটা যদি কোনো থানার ওসির কাছে গিয়ে বলে যে ভাই আমি তো কালকে একটা স্বপ্ন দেখছি রাত্রে। কি স্বপ্ন? যে স্বপ্নে দেখছি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলেন তো রিয়্যাক্ট কি হবে? ওই লোক খাইসা বলে যে ভাই ওসি ওরে ডান্ডা দিয়ে পিটায় লাল বানায় ফেলবে। কেন? স্বপ্নে তো বহুত কিছু দেখতে পারে। ও পিটায় বলবে তুই স্বপ্নে দেখলি অন্য কিছু দেখতে পারলি না। কথা বুঝেন নাই মনে হয়। তার মানে তর্কাতর্কি তো বহুদূর। কেউ যদি স্বপ্নেও দেখতো তর্ক করতেছি, ওর জীবন নাশ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আর ওই জায়গায় একজন অমুসলিম তর্ক করতেছে অর্ধজাহানের শাসকের সাথে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো, বিচারক হিসাবে সাব্যস্ত করো। ওই ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই, বরং সে এদিকে সেদিকে তাকায় দেখে দেখা যায় ওই যে দূরে সুরাই মুসলমান একজন বলে, খলিফাতুল মুসলিমিন আপনার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে সুরাই। অমুসলিমরাও মুসলমানদের ন্যায় বিচারের প্রতি কতটা ভরসা ছিল তাদের। এবার সুরাই বিচারকের প্রথম কাজ কি? হাদিসে আসতে নবীজি বলেন যিনি বিচারক হবেন তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের দেশে যদি বাদী পাওয়ারফুল হয় তাইলে বিবাদীর কথা বিচারক শুনে না, বিবাদী যদি পাওয়ারফুল হয় তাইলে বাদীর কথা বিচারক শুনে না, বলতেই দেয় না ওরে কিছু। দুইজনের কথা উনি শুনছেন, শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে। এবার প্রশ্ন করতেছে, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে হ্যাঁ তখন সব ঠিক ছিল, ভালো ছিল। সমস্যা ধরা পড়েছে কখন? বলে বাজার থেকে বের হয়ে যখন আমি ঘোড়ায় চড়তে যাব তখন দেখি ঘোড়ায় সমস্যা। তার মানে যখন লেনদেন হয়েছে ঘোড়া বুঝে নিয়েছেন তখন ঘোড়া ভালো। ধরা পড়ছে বাজারের বাহিরে গিয়ে বলে হ্যাঁ। বলে খলিফাতুল মুসলিমিন এ ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেহেতু তার কাছ থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন অনুরূপ ভালো ঘোড়াটাই তাকে ফেরত দিতে হবে। রায় খলিফার পক্ষে না বিপক্ষে? আমাকে দেশে হইলে কি হইতো গন্ত? মুসলমান বিচারক হইলে তো জান যাইতো। ওইটা মোটামুটি এসকে সিনহা হিন্দু ছিল বিদায় ওরে আমেরিকা পাঠাই দিচ্ছে। আর ওই জায়গায় যদি মুসলিম একটু উল্টাপাল্টা করতো, মন মতো বিচারক প্রধান বিচারপতি বিচার না করতো, ওর জীবন চলে যেত। খলিফাতুল মুসলিমিন একটু চুপ হয়ে গেছে, একটু পরেই বলতেছে হ্যাঁ সুরাই এটা ন্যায় বিচার। কি বলতেছে? এটাই ন্যায় বিচার। এখন পুরস্কার কি? ন্যায় বিচার হইছে, রায় খলিফার বিপক্ষে গেছে, পুরস্কার কি? আমাদের দেশ হইলে ফাঁসি, মৃত্যুদণ্ড, নইলে জঙ্গিবানা। খলিফাতুল মুসলিমিন বলতেছে সুরাই কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি আজকে থেকে তোমারে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম, তুমি চলে যাও, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। স্বপ্নে প্রধানমন্ত্রী হইছি দেখলে জীবন শেষ। আর বিচার দিছে রাষ্ট্রপ্রধানের বিপক্ষে গেছে, ন্যায় বিচারে খুশি হয়ে কুফার প্রধান বিচারক বানায় দিছে। যুগের পর যুগ সুরাই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। সর্বশেষ হাদিস থেকে ঘটনা শোনাই। আর একটা বলতে চাইছিলাম, ওটা আর বলবো না, সময় কম। 5:03 বাজে, মাগরিবের নামাজের কমপক্ষে 10 মিনিট আগে ছাড়া দরকার, তাই না? হাদিসের ঘটনাটা বলে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা হলো কুরাইশ বংশের, মাখজুম গোত্রের।
কুরাইশ বংশের 3টা শাখা ছিল। কয়টা শাখা? একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। হাশেমি গোত্র হলো এই পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র, এরপরে উমাইয়া, এরপরে মাখজুম। মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্র এই শাখার একজন মহিলা। সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভালোবাসেন, নবীর বংশকেও ভালোবাসেন। কারণ তৎকালীন সময়ে মুনাফিক ইহুদিদের একটা বদ খাসলাত ছিল, কোনো ব্যক্তি যদি অন্যায় করত, এই ব্যক্তির ব্যক্তিগত অন্যায়ের দায় তারা গোটা গোত্র বা বংশের উপরে চাপায়া দিত। আমাদের সমাজেও আছে। মনে করেন শেখ গোষ্ঠীর এক লোক, আমাদের অঞ্চলে শেখ আছে, এই জন্য বলতেছি, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। শেখ বংশ, তার বংশটা কি বংশ? শেখ। শেখ বংশের একটা ছেলে চুরি করছে, এই চুরির দায় ওই এক ব্যক্তির, গোটা বংশের তো না। কিন্তু কি হবে, পরের দিন সকালে বাজারে গেলে মানুষজন শেখ বংশের যারাই দেখুক বলবে, দেখ ওই যে চোরের গোষ্ঠীর লোক আইতাছে। এ অভ্যাস সমাজে আছে না নাই? খবরদার, ব্যক্তির দোষকে পুরা গোত্রের উপরে আমরা চাপাবো না। তা সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, মহিলা যেহেতু কুরাইশ বংশের শাখা, মাখজুম গোত্র হোক, কিন্তু ওরা তো বলবে, দেখ নবীর বংশ কুরাইশ, ওই বংশের মহিলাও চোর বইলা বেড়াবে। এটা তো সাহাবায়ে কেরামের ভাল লাগবে না, হৃদয়ে লাগবে। এজন্য চিন্তা করলেন যে নবীজির কাছে খবর পৌঁছায়া এই মহিলার শাস্তিটা একটু কমানো যায় কিনা। কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, পরিমাণ কতটুকু সেটা পরের হিসাব, হাত যে কাটতে হবে নির্দেশ কার? আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তাহলে চুরি করে যেই নারী অথবা পুরুষ, হাত কাটার ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরারে আমার, এই দেশের সুপ্রিম কোর্টে যদি কোনো রায় হয়, এটার উপরেও আপিল করা যায়। কিন্তু আল্লাহ কর্তৃক যেই রায় শোনার সুনির্ধারিত, বলেন তো ওই সিদ্ধান্তের উপরে আপিলের কোনো সুযোগ আছে নাকি? এখন নবীজির কাছে কে খবর পৌঁছাবে যে মাখজুম গোত্রের মহিলা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে নবীজি বড় মহব্বত করে, ভালোবাসে। কয়েকজন ওসামারে শিখায়া দিছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। নবীজিরে বলার সাথে সাথে নবীজি বুঝতে পারছে এটা ও নিজের থেকে বলে নাই, নিশ্চয় ওরে কেউ শিখায়া দিছে। এইবার নবীজি হুজরা থেকে বের হলেন, রুম থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলেন, আতাশফাউ মিন্নি, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকরের আদেশ দিয়েছেন কে? এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেটার চূড়ান্ত ফয়সালা দিয়েছে আল্লাহ। নবীজি আবার খুতবা দিলেন, নবীজি বললেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির কারণে আটক হতো, ওই যে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, এই কারণে তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, নবীজি বলেন তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে যার ক্ষমতা আছে অপরাধ করলে ছেড়ে দিছে, আর যে দুর্বল তার উপরে শাস্তি কার্যকর করছে। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার নবীজি বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা সেও যদি চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি দেখতাম না সে মুহাম্মাদের কন্যা, বরং চুরির অপরাধে আমি তার দুটো হাত কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের দৃষ্টান্ত সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন। বলেন তো ওই আমানত আর ওই ন্যায় পরায়ণতা আছে? জোরে বলেন আছে? তাহলে আমাদের সৌভাগ্য ভালো না? ইমাম শাফিঈর ওই কথা, যেই জাতির মধ্যে এই গুণ আছে তারা সৌভাগ্যবান, যেই জাতির শাসকের মধ্যে এই গুণ আছে তারা সৌভাগ্যবান। এজন্য আমরা আগামীতে প্রস্তুত হই
আমরা নিজেরা আমানতদার ন্যায় পরায়ণ হব, সাথে সাথে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি আর দোয়া করি যে আল্লাহ আমাদেরকেও ন্যায় পরায়ণ ইনসাফগার শাসক দান করেন। এজন্য যা করা দরকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে আয়াতের শেষাংশে কেমন যেন আমাদের বলতেছে, ও বান্দা মূল কথা আউট কথা যা বলছি আমার মূল কথাটা কার? আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা এত সুন্দর ওয়াজ তোমাদের করলাম, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, আল্লাহ নিজের ওয়াজের প্রশংসা নিজে করেন, বলেন আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন। এই কথাটাকে কেন্দ্র করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই দুই গুণকে আল্লাহ সুন্দর বলছে ওই দুই গুণ অর্জনকারী ব্যক্তি তো আসলেই সুন্দর, ঠিক কিনা বলেন? এখন এই সুন্দর দুইটা ওয়াজ তোমাদের করলাম, তোমরা ওয়াজের উপরে আমল করো কি করো না? আল্লাহ দেখেন কি দেখেন না? এখন এই কথাগুলো নিয়ে, এই দুই গুণ নিয়ে যদি কেউ আলোচনা সমালোচনা করে, আমি আলোচনা করছি শুনবো না, কিন্তু আল্লাহ শুনেন কি শুনেন না? কেমন যেন আল্লাহ বলে, বান্দা এত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, এই দুই বিষয়ের উপরে তোমরা আমল করো কি করো না? কি আলোচনা আমি আল্লাহ দেখি, কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ সব শুনি। আমরা বললাম কেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন কেন শুনি আর কেন দেখি জানো? নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি সুন্দর গুণে পরিপূর্ণ গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। একেবারে অন্তর থেকে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সভাপতি সব কিছু